আসসালামু আলাইকুম। ভূচক্র চ্যানেলে আপনাদের স্বাগত। বিশ্বজুড়ে অশান্তির আগুন আরও তীব্র হচ্ছে। কোথাও ড্রোন হামলা, কোথাও সম্মুখ সমর, আবার কোথাও চলছে মানবিক বিপর্যয়। আজকের যুদ্ধের শীর্ষ 10টি খবর নিয়ে সাজানো হয়েছে আমাদের এই বিশেষ আয়োজন। চলুন সরাসরি চলে যাই বিস্তারিত সংবাদে। কিয়েভের ওপর রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা। গত রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ এক ভয়াবহ ড্রোন হামলার সাক্ষী হয়েছে। স্থানীয় সময় রাত 2টো থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত 40টি কামিকাজে ড্রোন ব্যবহার করেছে রুশ বাহিনী। ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোন ধ্বংস করার দাবি করলেও ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, হামলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষের। শীতের শুরুতে এই জ্বালানি সংকট সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। গাজা উপত্যকায় স্থল অভিযানের নতুন মোড়। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী তাদের স্থল অভিযান আরও জোরদার করেছে। খান ইউনিস এলাকায় ট্যাঙ্ক এবং পদাতিক বাহিনীর সমন্বিত আক্রমণে অন্তত 20 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের আইডিএফ এর দাবি তারা হামাসের একটি গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার দখল করেছে। অন্যদিকে আল কাসাম ব্রিগেড দাবি করেছে যে তারা গেরিলা আক্রমণের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর বেশ কিছু সাঁজোয়া যান ধ্বংস করেছে। সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ের জায়গা ক্রমেই সংকুচিত হয়ে আসছে। লেবানন সীমান্তে হিজবুল্লাহ ইসরায়েল সংঘর্ষ। দক্ষিণ লেবানন সীমান্তে উত্তেজনা এখন তুঙ্গে। হিজবুল্লাহ আজ সকালে উত্তর ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ডজনখানেক রকেট নিক্ষেপ করেছে। এর জবাবে ইসরায়েলি বিমান বাহিনী দক্ষিণ লেবাননের একাধিক গ্রামে বোমা হামলা চালিয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল জানিয়েছে, দুই পক্ষের গোলাগুলিতে সীমান্তবর্তী গ্রামগুলো থেকে সাধারণ মানুষ গণহারে এলাকা ছাড়ছে। এটি একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। ইউক্রেনের পাল্টা আক্রমণ, রাশিয়ার সীমান্ত অঞ্চলে বিস্ফোরণ। শুধু রক্ষণভাগ নয়, ইউক্রেন এখন পাল্টা আঘাত হানছে রাশিয়ার ভেতরেও। রাশিয়ার বেলগোরোদ ও কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় দূরপাল্লা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আঘাত এনেছে। স্থানীয় গভর্নর জানিয়েছেন, একটি তেল শোধনাগার এবং একটি অস্ত্র গুদামে আগুন লেগেছে। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার দাবি, রাশিয়ার রসদ সরবরাহের পথ বন্ধ করতেই এই সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। ক্রেমলিন একে সন্ত্রাসবাদী কাজ হিসেবে আখ্যা দিয়ে আরও কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের জাহাজ দখল। আন্তর্জাতিক জলসীমানায় আবার অশান্তি। লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজ ড্রোন হামলার শিকার হওয়ার পর হুতি বিদ্রোহীরা সেটি নিয়ন্ত্রণে নিয়েছে। তাদের দাবি, জাহাজটি ইসরায়েলি স্বার্থের সাথে জড়িত ছিল। এই ঘটনার ফলে বৈশ্বিক বাণিজ্য রুটে বড় ধরনের হুমকির সৃষ্টি হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ওই এলাকায় টহল বাড়িয়েছে এবং যে কোনো উস্কানির জবাব দিতে প্রস্তুত। ফলে লোহিত সাগর এখন বিশ্ব রাজনীতির নতুন রণক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। সুদানে গৃহযুদ্ধের ভয়াবহ বিস্তার। আফ্রিকার দেশ সুদানে সেনাবাহিনী এবং আরএসএফ বাহিনীর মধ্যে লড়াই চরম আকার ধারণ করেছে। রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ নিয়ে গত 24 ঘণ্টায় দফায় দফায় সংঘর্ষ হয়েছে। হাসপাতালগুলো আহত রোগীতে ঠাসা, কিন্তু নেই প্রয়োজনীয় ওষুধ বা অক্সিজেন। আন্তর্জাতিক রেডক্রস জানিয়েছে, সেখানে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। শান্তি আলোচনার সব প্রচেষ্টা এ পর্যন্ত ব্যর্থ হয়েছে, যার ফলে কয়েক লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। হাইপারসনিক মিসাইল পরীক্ষা, নতুন স্নায়ুযুদ্ধ। যুদ্ধের ময়দান ছাড়িয়ে প্রতিযোগিতা এখন প্রযুক্তিতে। রাশিয়া এবং উত্তর কোরিয়া আজ তাদের নতুন প্রজন্মের হাইপারসনিক মিসাইল পরীক্ষার দাবি করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত চলতে সক্ষম এবং যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে। পেন্টাগন এই পরীক্ষাকে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে দেখছে। সামরিক বিশ্লেষকদের মতে, এটি আসলে পশ্চিমা বিশ্বকে চাপে রাখার একটি কৌশল, যা বিশ্বকে নতুন এক স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তার আকাল। যুদ্ধ কেবল বুলেটে হয় না, পেটের ক্ষুধাতেও হয়। গাজার রাফা সীমান্ত দিয়ে ত্রাণবাহী ট্রাক প্রবেশের হার আশঙ্কাজনকভাবে কমে গেছে। জ্বালানি সংকটে বেকার হয়ে পড়েছে রুটি তৈরির কারখানাগুলো। ইউনিসেফ জানিয়েছে, সেখানে কয়েক হাজার শিশু তীব্র পুষ্টিহীনতায় ভুগছে। যুদ্ধের কারণে ত্রাণ সংস্থাগুলো নিরুপায় হয়ে পড়ছে। নিরাপদ করিডোর না পাওয়ার কারণে ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না, যা একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসেবে চিহ্নিত হচ্ছে। সাইবার যুদ্ধ, সরকারি ডেটাবেসে হামলা। রণক্ষেত্রের বাইরে ইন্টারনেটের জগতেও চলছে সমান্তরাল যুদ্ধ। আজ ইউরোপের একাধিক দেশের সরকারি ওয়েবসাইট এবং ব্যাংকিং সেক্টরে বড় ধরনের সাইবার হামলা চালানো হয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা, এর পিছনে কোনো বিশেষ রাষ্ট্রের মদতপুষ্ট হ্যাকার গোষ্ঠী রয়েছে। এই হামলার ফলে সাধারণ মানুষের লেনদেন ব্যাহত হয়েছে এবং ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা দেখা দিয়েছে। আধুনিক যুদ্ধে সাইবার স্পেস এখন কামানের গোলার চেয়েও বেশি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। আন্তর্জাতিক মঞ্চে যুদ্ধবিরতির নতুন প্রস্তাব। যুদ্ধের দামামার মাঝেই শান্তির খোঁজে জাতিসংঘে শুরু হয়েছে বিশেষ অধিবেশন। আজ বেশ কয়েকটি দেশ সম্মিলিতভাবে একটি জরুরি যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছে। প্রস্তাবে অবিলম্বে শত্রুতা বন্ধ এবং মানবিক করিডর খোলার দাবি জানানো হয়েছে। তবে ভেটো ক্ষমতার লড়াইয়ে এই প্রস্তাবের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কূটনীতিকদের মতে, যতক্ষণ না শক্তিশালী দেশগুলো স্বার্থের ঊর্ধ্বে উঠছে, ততক্ষণ শান্তির পথ প্রশস্ত হওয়া কঠিন। আজ এ পর্যন্তই ছিল যুদ্ধের সর্বশেষ সংবাদ। সংঘাতের এই সময়ে সাধারণ মানুষের প্রাণহানি এবং দুর্ভোগ আমাদের ব্যথিত করে। আমরা আশা করি অস্ত্রের ঝনঝনানি থেমে গিয়ে পৃথিবীতে ফিরে আসবে কাঙ্ক্ষিত শান্তি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন। আসসালামু আলাইকুম।